কোথায়? রাখালের সেই কথা মনে আছে। মহারাজ, হরির বাড়ি হচ্ছে আমাদের হৃদয় মন্দিরে। বাহ, আচ্ছা রাখাল, হরিকে কি করলে পাওয়া যায়? রাখাল তখন রাজাকে বলছে, মহারাজ আপনি বিচারক, উপস্থিত আমি আপনার দ্বারের অতিথি, আমাকে আপ্যায়ন না করে ঠিক বেত্রাঘাতের মতো আঘাত করছেন প্রশ্নের পর প্রশ্ন করে। আপনি কেমন বিচারক? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ রাখালেরও কথা শুনে আজ মহারাজের মনটি ঘুরে গেল। বলে, রাখালে তো সামান্য এই ছেলে। আজ শোনো শোনো হে রাখাল, শুনেছি নন্দের দুলাল। আরে রাখাল গিরি করেছিল নন্দের গোপাল। রাখাল, আচ্ছা বাবা, তুমি পরেই আমার প্রশ্নের জবাব তুমি একটু বিশ্রাম করো। আরে গরম দুধে এনে দিলে রাখালের রাখাল, দুধ খাও। হ্যাঁ মহারাজ, দুধ খাবো, খুব পিপাসা পেয়েছি। দুধের গ্লাসটি ধরে রাখাল তখন কি করছে না, দুটি আঙুলকে ডুবিয়ে দিয়ে এরকম নাড়া ঘাটা করেছে। সময়ের পর সময়ে পেরিয়ে যায়, আর রাজা বসে বসে করে দর্শন। অস্থির হইয়া রাজা বলে, রাখালে শুনো হে বচন। এখনো কি করছো? দুধ ঠান্ডা হয়নি মহারাজ, দুধ ঠান্ডা হয়ে গেছে। তবে আমার মা বলেছিল এই দুধ থেকে ঘি হয়, ঘিটা কোনখানে আছে আমি একটু দেখার জন্য চেষ্টা করছি। রাখাল, ওইভাবে ঘি হয় না। তবে মহারাজ তাহলে কি করে হয়? বলে, শুনো 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 রাখাল, রাখালে রে, আজ ওই ভাবের নয়, প্রথমেতে ওই দুধ গরম করতে হয়, তাহাতে হইবে সর, ওগো শুদ্ধাচারে রেখে দিতে হবে। আরে সরে পচে গেলে তারে মতন করতে হবে। মৈথন করিলে তাতে উদ্ভবে নবনী হইবে, সেই নবনী লইয়া আগুনেতে সংস্কার করিবে, তবে তাতে ঘি হইবে। শুনো রাখা তুমি, ওইভাবে দুধে কিন্তু মহারাজ আর একবার ভালো করে বলুন। রাখাল, দুধ গরম করতে হয়, তারপরে একটা স্বর পড়ে, সেই স্বরকে শুদ্ধাচারে রেখে দিতে হয়। সেই স্বর পচে গেলে তাকে মৈথন করতে হয়। সেই স্বর মৈথন করিলে নবনী উদ্ভব হয়। সেই নবনীকে লইয়া আগুনে সংস্কার করিলে ঘিতে পরিণত। আপনি আমাকে বলে দিয়েছেন কিরকম? বলে, মহারাজ আর একটু কথা তাহলে আপনাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, প্রশ্নের জবাব দেয় কে আর শোনে কে? বলুন মহারাজ, কে শোনে আর কে প্রশ্নের জবাব দেয়? রাখাল, সত্যি কথা বলতে হলে শোনে কারা না ভক্ত যারা? জবাব, আমি এই ছেঁড়া প্যান্টুল পরে এই ধুলোয় বসে থাকবো, আপনি ভক্ত লোক সিংহাসনে বসে বসে আমার কথার জবাব বলছে। হলে হরি বলতে হয়, মলে হরি বলতে হয়, যার যজ্ঞে সবেতে হরিকে লাগে।
এক সুচরে গায়ে যাবে কি করবে আসলে গোলামে দিয়ে তা বলে না ওর মাকে জানো ভাই আমার জননী জন্মভূমিষ্ঠ সরকার বিয়ে করিয়াছি এই কুখান যে আছে বাবার মায়ের আমাদের মাথা দেখো কেমন বলো দাদা সময় বলে যায় দেখুন সময় বলে যায় ওই যে মাথা ওই দুনিয়া কেহ বলো নাই আমার মা গঙ্গা যদি পূজা করতে হয় গঙ্গা জল প্রথম লাগবে গঙ্গা জলে দেখুন তবে সব জায়গাতে এবার দিতে হয় ওই যে আমার মা গো তোমার বাবার মাথাতে গোলা জানো আমার মা কোথায় থাকে বাবা শিব শিবের মাথায় গঙ্গা দেবী দেখো না কেমন বসে আছে এই আমি দেখে দেখে যাবো বলে দশজনার ছেলে দেখো দাদা আমি গো মায়ের দুধ খাই ওই যে বাবার কাছে গেলে পরে খুশি খাওয়া পাই বাবা দুধ দেবে বাবা দুধ দেবে কি দেবে না তাহলে মায়ের দুধ খেয়ে সবাই ওই যে বড় হয়েছি মায়ের কোনো গান দেখো না এবারে আমি গাই
লতা পিপি রানী অনেক আগে মরেছে। পিপি অনেক আগে মরে গেছে, আমাদের এই ভারতবর্ষ থেকে চলে গেছে নাকি বাবা? লতা পিপি রানী অনেক আগে মরেছে। মদন বাবুর অত্যাচারে প্রেম কুমার করেছে। ক্লাসে ঢুকে স্যার যখন ক্লাসেরই পড়া বোঝায়, সত্যি কথা বললে হয়তো বন্ধু বিগড়ে যেতে পারে, তবু আমি তো বলছি, বলতে ছাড়বো না। কি বলছে? ক্লাসে ঢুকে স্যার যখন ক্লাসেরই পড়া বোঝায়, ছাত্র ছাত্রীর মন থাকে ভাই। বলবো কোথায়? না করবেন না তো? দেখুন, ক্লাসে ঢুকে স্যার যখন ক্লাসেরই পড়া বোঝায়, আবার ছাত্র ছাত্রীর মন থাকে ভাই গোলাপ বাগের গাছতলায়, ওই রমনা পার্কের গাছতলায়, টাটা জুগলি পার্কের গাছতলায়। কি করতে গেছে? হানিমুন করতে গেছে পরীক্ষার আগে, তাই বলছে। আবার ক্লাসে ঢুকে স্যার যখন ক্লাসের পড়া বোঝায়, ছাত্র ছাত্রী মন থাকে ভাই রমনা পার্কের গাছতলায়। পড়া মুখস্থ আর করবে কখন? কি ভাই, পড়া মুখস্থ আর করবে কখন? পরীক্ষায় আসিবে যখন। আর কি জানেন? লিখে পকেটস্থ করে তখন, পকেটস্থ করে তখন লেটার সহ ফার্স্ট ডিভিশন কলিতে করেছে। কলেজে বলো কলিতে করেছে আক্রমণ। কলিতে করেছে আক্রমণ। ভেজা মাছে কাদা খায় আর পুঁটি মাছের পরান যায়। আবার বৃষ্টি হলে, বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙার দিয়ারে। এই মাছ ধরেছো বর্ষি দিয়া ও দরদি, এই মাছ ধরেছো বর্ষি দিয়া ও গুরুজি, এই মাছ ধরেছো বর্ষি দিয়া। গুরু বলে মিথ্যা নয়, চাং ধরেছি গোটা ছয়। আমার ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, মাঝ ধরেছো বলছে দিয়া ও দরদি, মাঝ ধরেছো বলছে দিয়া। ট্যাংরা তবু কাজল যায়, মাগুর মাছে কাঁটায়, আর শিঙি মাছে মারছে কাঁটা পরান গায়ে যদিয়া রে। কি মাঝ ধরেছো বর্ষি দিয়া ও দরদি, কি মাঝ ধরেছো বর্ষি দিয়া ও গুরুজি, কি মাঝ ধরেছো বর্ষি দিয়া ও দরদি, কি মাঝ ধরেছো বর্ষি দিয়া। 90 ছুঁই ছুঁই বয়স শ্রী হরিচরণ গোস্বামী, যিনি এখনো যুবকের মতোই সদর্থ
ভঙ্গিতে চলাফেরা করেন। এখনো তার মধ্যে রয়েছে অসম্ভব উদ্যমশীলতা, আর তার সঙ্গে রয়েছে অগাধ ভক্তি সেই পরমারাধ্য শ্রীকৃষ্ণের প্রতি। আমি যখনই তাকে দেখেছি তিনি একটি গীতা কি যেন সবসময় তার মধ্যে ডুবে থাকেন, হাতে সবসময় তার একটা গীতা, এবং তার মধ্যেই তিনি ডুবে থাকেন। তাই মনে মাঝে মাঝে হয়, আচ্ছা গীতার মধ্যে কি এমন তিনি পান যে তিনি সবসময় তার মধ্যেই ডুবে থাকেন? কিছু নেই। ওম কৃষ্ণায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম নারায়ণ। গীতার মঙ্গলাচরণ অর্থে গুরুজিত কৃষ্ণ নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র পরিণত। গীতা মহাভারতের ঘাট, অষ্টাদশাধ্যায় গীতা প্রকাশ। এই গীতা কাটা হয় দুটো করে ভগবান অদ্বৈত অবচরিতা অবক্ষয় গীতা দেবী ভগবতী তোমার চরণে বন্ধু এই ভাব গীতা দেবা করে গীতা অনাকে গীতা যে হরিনাশনম চতুর্থে উন্মত্তা পাবনস্পতি তৎকলা তথৈব শ্রীমদাশিরুদম পঞ্চমে পাঠবল ষষ্ঠে চতুর্থনাশকা সপ্তমে নির্মলমুতি অপদাপ্যে জাত পাপদষ্টমে পাপকৃতি নবমে পৃথিবী দান খণ্ডমন্ডে দশমে একাদশে পরমভক্তে জগতে ভক্তি বিশুদ্ধ তাদের সম্বন্ধে আমরা কি জানতে পারি একটু যদি আপনি সংক্ষেপে বলেন। দশমতার জয়দেবের আমি বলছি দশমতার রয় উপয়োগী জলে রয় উপয়োগী জলে তোমার বেদম বিহিত বহিত্র বিচিত্র বেখে জল কে সমধীত বীন শরীর জয় জগদীশ শিশির বিপুলতরে তব বেষ্টিত পৃষ্ঠে ধরো চিৎকার লক্ষ্মীর চক্র পরিষ্ঠে কে সমধীত পূর্ব শরীর জয় জগদীশ তব পার কমরে নভবত ভূত ভৃঙ্গম দলিত হিরণ্যকশে ভূত ভৃঙ্গম কে সমধীত নরহরি রূপ জয় জগদীশ। লোকজন আসবে পারবো না তো দাদা, আমি খেতে পারি বস কাজ করতে পারি তুমি বলছি দাদা হাত চাকি হইলে দাদাটা ওই যে পর্দা কিছু হচ্ছে ভবিষ্যতে চিন্তা করিবে না, বর্তমান চলিতেছে। তোমার কি দিয়াছে যে তুমি কাঁদিতেছ? এই কৃষ্ণ ডাকছে রে এই তো দেবানুরাগী সকল প্রাণ কীট পতঙ্গ হতে কিছু উন্নত শ্রেণীর প্রাণী আমরা এই মানব জীবন পেয়ে আমরা পরম আনন্দ লাভ করতে চেষ্টা করি।
এবং ইচ্ছা করি আমরা কি সে আনন্দ পাব, কিন্তু প্রকৃত আনন্দ কি তা ঠিক আমরা জানি না। আমাদের আনন্দ পাওয়ার বদলে পাই দুঃখ, তা কিন্তু ভুল চিন্তা ভাবনা। তাই সেই ব্রহ্ম যাকে ঈশ্বর বলে তাকে না দেখতে পেয়ে যে অন্যায় রাজ্যে বা পাপ রাজ্যে বা পাপ কর্মে লিপ্ত হল, তা আমাদের চিরস্মরণীয় কর্মফল স্বরূপ দুঃখ লাভ এবং জন্মান্তরে এই দুঃখ লাভ। তাই আমরা সৎ কর্মের দ্বারা, সৎ ভাবনার দ্বারা, সৎ চিন্তার দ্বারা, সৎ সঙ্গীর দ্বারা যে শান্তি পায় তা অনন্ত, অপরন্ত, অসীম। এর জন্যই বোধহয় তিনি আমাদের মধ্যে প্রেরণা দেন, তোমরা ঈশ্বরারাধক, তোমরা ঈশ্বরের ভক্ত হও, তোমরা ঈশ্বরের রাজি হলে তোমাদের দুঃখ থাকবে না। যে আনন্দ তা আমি দেব। এই 1 বছর পরে আবার সেই মানেশ্বরী মা, যিনি অনন্ত রূপা, অসীমা, ব্রহ্মস্বরূপা, তিনি আমাদের কৃপা করে এই পূজার নৈবেদ্য পাওয়ার জন্য প্রেরণা দিয়েছে। আজ মাষ্টমী শেষ, নবমী শেষ, মহাদশমী পূর্ণমী। আপনাদের সকল ভক্তগণে অসীম আগ্রহের দ্বারা তা এই সম্ভব হয়েছে। এত মানুষের আনাগোনা হই হুল্ল সব তার কৃপা। আপনাদের এখানে কিছু যজ্ঞ হয়েছে, পূজা পাঠ হয়েছে, এখানে হয়েছে হরিনাম, আছে তর্জা এবং বাউল গানের অনুষ্ঠান। নিশ্চয়ই শুনতে পাবেন। আমি সামান্য সময় সেই অসীমা অনন্ত রূপা, যিনি বিশ্বজননী আনন্দময়ী, সেই আনন্দময়ীর বন্দনা করছে। আমার সামর্থ্য, আমার ভক্তি, আমার শ্রদ্ধা কিছু নেই, শুধু আপনাদের সকলের সহযোগিতা নিয়ে যে আমি এগিয়েছি তা যেন আজ পূর্ণ। গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতি অখণ্ড ব্যক্তম জীব চরাচর বাত্মদর্শিতমিতেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ শিবায় শান্তায় কান্তয়ে দেবায় ত্বং পরমেশ্বর সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিরূপে সনাতনে গুণাশ্রয়ে নমঃ নারায়ণী নমস্তুতে। শরণাগত বিনাশ পরিত্রাণায় সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আজ এই পূর্ণ লগ্নে যে মা মহামায়া নিত্যা বিরোহণ তার সেই জগতের প্রকাশিতা, সেই মা বিশ্বজননীকে আমি প্রণাম করি। হে মা, তুমি কৃপা করো, তুমি সর্বজীবে প্রকাশ করো। হে মা, তুমি আনন্দ দাও সকলের ঘরে ঘরে, অন্তর মা তুমি বিরাজ করো। হে মা যোগী, তুমি যোগ মায়া, যোগ সূত্রে সাধনকে আবদ্ধ করো তোমার মহামায়া। তুমি
কখনো দুর্গারূপী, তুমি আবার কখনো শান্তী, হে মা তুমি কখনো নরহারি, তুমি কখনো অষ্টভুজা, কখনো সরভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রতীয়মান। হে মা তুমি নিরন্তার চতুর্ভুজা, তুমি সকল জীবের মঙ্গল সাধন করো। হে মা তুমি সর্বমঙ্গলা, সর্বজীবের সর্ব রকম মঙ্গল করতে বাবুহ। তুমি কৃপা করে আমাদের সকলকে শান্তি দাও মা। হে মা কখনো চণ্ডী, কখনো কালিকা, কখনো মা শান্তা, কখনো মা শেষী, কখনো মা দেবী, কখনো মা, কখনো কাত্যায়নী। হে মা ঈশ্বরী, হে মা তুমি বরদায়িনী, তুমি কৃপা করো। হে মা তুমি কৃপা করো। হে খোদা, এই পৃথিবী মাথার ছিল জলমগ্ন, মহাশূন্যময় সেই জলাবদ্ধ অবস্থায় মহামায়া ভগবান বিষ্ণুকে গৃহীত করলেন। তিনি যখন যৌবনিদ্রায় আচ্ছন্ন, সেই যৌবনিদ্রায় আচ্ছন্ন কালে ভগবান বিষ্ণু কর্ণমল হল, দুটি অসুরের সৃষ্টি হল। নাভি বলবজ ব্রহ্মা যখন বিবাহ অবসান হল, সেই বিবাহ অবসান কালে ব্রহ্মা দেখলেন মহাপশুরদ্বয় তার সম্মুখে মধ্যে সম্মিলিত হল, তার দেহ অন্তর এবং মন। তিনি তখন বারে বারে প্রণতি জানালেন ভগবান বিষ্ণুকে। ভগবান বিষ্ণুকে বললেন, হে জগৎপতি, তুমি আমাকে রক্ষা করো। তোমার কর্ণ হতে যে মধু কৈশব নারদ কৈশব নারদ আমাকে বরণ দেওয়ার জন্য উদ্যত। হে প্রভু জগৎস্বামী বিষ্ণু, তুমি নিদ্রা, তুমি আমায় কৃপা করো। কখনোই ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হল না। বারে বারে তারা যখন বুঝতে পারলেন মা মহামায়া তাকে আচ্ছন্ন করেছেন যৌবনিদ্রায়, তখন ভগবান ব্রহ্মা কাঁদতে কাঁদতে বললেন, হে মা তুমি জগৎস্বামিনী, আমি এই অসুরদ্বয় হতে অধীন হব, তুমি মা আমাকে রক্ষা করো। হে মা তুমি সহারূপী, তুমি সদা, তুমি ত্রিগুণাতীত, তোমার মধ্যে তামসী শক্তি বর্তমান। হে মা তুমি আমায় রক্ষা করো। প্রার্থনা জানালে জোর হচ্ছে ত্বং স্বাহা, ত্বং স্বাহা, ত্বং জীব সত্তার সনাতনা সুধা কমাশালী শ্রীভবানা গোবিন্দা অর্ধমাত্রা লীলান্তিয়া জানি লজ্জা বিশেষতা তামেব সত্যং সাবিত্রী তর্বে জগন্নাথ তাই আধার্ততে সর্বং তাই তাৎপর্যতে নমঃ তাই তন্মল্লতে সমর্পণে সর্বদা শ্রী বিষ্ণু শ্রীমাত্মন শ্রীকৃষ্ণাচরণে যথা শক্তি কুর্বান্তি জগদস্যায় মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশক্তি মহামোহা চ ভগবতী মহাদেবী মহাদেবী রাধিতি স্বামী সর্বস্ব পুরত্রভাবনী নবরাত্রি মহারাত্রি মহারাত্রিশ্চ দারুণা তাং শ্রী স্বামীশ্বরী সাগরি স্বামুদ্ধিদেবদলক্ষণা লজ্জা পুষ্টি কন্যা পুষ্টি স্বামী শান্তিদেব চ वर्गिनी सूर्य घोड़ा रजनी चंद्रिनी नगा शंखिनी चापी बाण भूषुरी परिहारा सम्या सम्या